আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানেই আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো কিচেনে এসে পড়েছি চিকেন রান্না করার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি চিকেন কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এখানে বেশিরভাগ মাংস থেকে হাড়, গোড় এবং ডানা মানে পাখনা ছিল বেশি। তো এই দিয়ে সকালবেলা নাস্তাটা করব, তার আগে আমি কিন্তু রুটি বানিয়ে নিয়েছি। সেই হিসেবে খুবই তাড়াতাড়ি রান্নাঘরে এসেছি এবং রান্নাবান্না শুরু করে দিয়েছি। অলরেডি আমার মাংস রান্না করা হয়ে গেছে, এখন ডাইনিংয়ে খাবার দিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছেন অফ ক্যামেরাতে রুটি বানিয়ে নিয়েছিলাম, ছেলেকে নাস্তা দিয়ে দিলাম, পাশাপাশি আমরাও খেয়ে নিয়েছি। নাস্তা করা শেষ, ভাবলাম দেশ থেকে বেশ কিছু বাদাম এনেছে, তো এই বাদামগুলো তো না ভেজে গেলে নষ্ট হয়ে যাবে, তাই ভেবে অনেকগুলো বাদাম ভেজে নিলাম। সেই সাথে বেশ কিছু কাঁঠালের বীজ, আমরা তো কাঁঠাল বীজ ভাজা খেতে ভীষণ পছন্দ করি, সেই সাথে ভর্তাও খাই। তো কে কীভাবে খেতে পছন্দ করেন এই সব কমেন্টস করে জানাতে পারেন। তারপরে চলে আসলাম রান্নাঘরে, হলো বিরিয়ানি রান্না করার জন্য। একদম ঘরোয়া মশলা দিয়ে ফাঁকিবাজি একটা বিরিয়ানি রান্না করে নিলাম ছেলেদের জন্য। ছেলেরা তো দেখে বলল, হঠাৎ করে তুমি বিরিয়ানি রান্না করলা, কারণ কি? আমি বললাম একটু সময় বাঁচানোর জন্য, আজকে অত হাতে সময় নেই, অফ ক্যামেরাতে অনেক কাজ করতে হবে। তাই ভেবে আমি কিন্তু ফাঁকিবাজি রান্নাটা করে ছেলেদেরকে খাওয়ালাম এবং নিজেরাও খেয়ে তারপরে চলে আসলাম আমার গতকালকে ধুয়ে রাখা বেশ কিছু কাপড় চোপড় ভাঁজ করে নেওয়ার জন্য। ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে অত বেশি কথা আমি বলতে পারবো না। আগামী ভিডিওতে বিশেষ বিশেষ কিছু কথা আছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এবং সেই সাথে আরও অনেক কাজকর্ম শেয়ার করব। তো এখানে ছেলেদের কাপড় চোপড় ভাঁজ করতে করতে আসলে অরুচি এসে গেছে, তাই আর ওই খাটের উপরে বসে ভাঁজ করতে ইচ্ছে করলো না। নিয়ে আসলাম ডাইনিংয়ে টিভি দেখতে দেখতে, যাতে করে ভাঁজ করে নিতে পারি। আর একটু টিভিও দেখছিলাম আর আপনাদের সাথে কাপড় ভাঁজ করাও শেয়ার করছিলাম। এইখান থেকে হয়তো আমি বিদায় নেব। যদি ভালো লাগে ভিডিও, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মোটেও ভালো লাগছিল না কাপড়গুলো ভাঁজ করতে, তবুও এই দায়িত্বটা কিন্তু আমার সবসময় করে থাকি। যত কাজই বুয়াদের দিয়ে করাই না কেন, এই কাজ তো আর বুয়ারা করে দেবে না, আমাকেই করে নিতে হবে। তো কী আর করার। আগামীকালকেও অনেকগুলো কাপড় আর কি ভাঁজ করে নিতে হবে। যেমন আজকে বুয়া এসে ধুয়ে আসলে ছড়িয়ে দিয়ে গেছে, আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, কেননা আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ঠান্ডা বলতে আমি আসলে প্রচণ্ড গরমে অত্যাধিকভাবে বরফ পানি খাই, ফ্রিজের একদম ডাইরেক্ট ঠান্ডা পানি খাই। সে কারণে আমার গলাটা একটু বসে গেছে, ভয়েসটাও শুনতে হয়তো খারাপ লাগতেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।